আসসালামু আলাইকুম। যাদের ফ্রিজের গ্যাস বারবার ভরা লাগে এবং বারবার মিস্ত্রি দেখানো লাগে, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মার্সেল ফ্রিজ। এটার বেশি একটা বয়স না, 7-8 বছর। তো এই ফ্রিজটি দুই একবার গ্যাস ভরানো হয়েছে, গ্যাস থাকে না। তো অবশ্যই পরবর্তীতে সময় আমার কাছে আসে এবং আমি এটাকে প্রেসার দিয়ে চেক করে দেখি চেম্বার লিক। তো আমি বারবার চেম্বার টোকায় দেখতেছি কোথাও ফুলে গেছে কিনা, কারণ একটা ফ্রিজের গ্যাস কখনো শেষ হয় না যতক্ষণ পর্যন্ত লিক না হয়ে বের না হয়ে যায়। তো অবশ্যই এটা কোথাও লিক আছে, যার কারণে এটা লিক হয়ে গ্যাস বের হয়ে গেছে। তো আমরা এটা ইভাপোরেটর মানে কন্ডেন্সার এবং চেম্বার প্রেসার দিয়ে দেখছি। সেটা যেহেতু কন্ডেন্সার, তামার কন্ডেন্সার, সহজে লিক হওয়ার 99% সম্ভাবনা নাই। এবং এটার যেহেতু চেম্বারটি অ্যালুমিনিয়ামের পাইপ, তো এই চেম্বারটি লিক হওয়ার সম্ভাবনা বেশি। পিছনের যে ব্যাক পার্টটি আছে, এই ব্যাক পার্টটি খুলে আমাদের এই চেম্বারটি ঠিক করতে হবে। তো আমিও আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব, যার কারণে আমি এই ভিডিওটি করলাম। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই চেম্বারের পাসনটি খুলে দেখলাম, এবং আমি ভিডিওটি লম্বা হওয়ার কারণে যেন লম্বা না হয় এই জন্য আমি এটাকে খুলে তারপরে দেখাইতেছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে এগুলা আমি একসাথে প্রেসার দিছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরের যে লাইনটি, এটা হলো ডিপের লাইন। তো এই ডিপের লাইনটি আমি চেক করে দেখছি, এটা পুরোপুরি ঠিক আছে। তা আমাদের মেন সমস্যা হচ্ছে নরমালের চেম্বার লাইন। তো নরমালের যে চেম্বার লাইনটি থাকে, এগুলা বেশিরভাগ নিচের যে চেম্বারের লাইনটি লিকেজ আছে। তো এটা এখন যদি আমি ঠিক করতে যাই, তো অবশ্যই আমাদের যে পুরো ফোম গুলো আছে এটা একবারে উঠে ফেলতে হবে, দেখতে খুব অসুন্দর লাগবে এবং কাজটাও খুব ভালো দেখা যাবে না। তো এটার জন্য আমি আর একটা সিস্টেম করতেছি, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি সবসময় চেষ্টা করি যে কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার জন্য, যার কারণে আমি অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম ঝালাই দেই এবং তামার সাথে তামা ঝালাই দেই, মানে কপারের সাথে কপার ঝালাই দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা শর্ট কেবল নিয়েছি, মানে শর্ট পাইপ। এটার সাথে অ্যালুমিনিয়াম এবং কপার মানে পাঞ্চ মারা আর কি, মানে চাপ দেওয়া। আমি আপনাদেরকে এটা পরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম ঝালাই দিতেছি। আর অ্যালুমিনিয়ামের সাথে যে অ্যালুমিনিয়াম ঝালাই, এটা খুব টিকসই হয়, কারণ তামা আর অ্যালুমিনিয়াম ঝালাইটা বেশি একটা ভালো হয় না। আমি কখনো দেখিও নাই যে তামা অ্যালুমিনিয়াম ঝালাই, যত বড় বড় কোম্পানি হোক তারা পাঞ্চ মেরে দেয়, কখনো ঝালাই দেয় না। তো আমার এটা মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে ঝালাইটা কতটা টিকসই হয়েছে। আমি যে নর্মালের চেম্বারটি লাগিয়েছি, এটাও আপনাদেরকে দেখাইতেছি। আমি কিছু কিছু ভিডিও করি নেই। এই যে নর্মালের যে চেম্বারটি, এটা দেখতে পাচ্ছেন যে দুটি পাইপ থাকে নর্মালের, একটা হলো সেকশন লাইনের পাইপ এবং একটি হলো উপরের যে ডিপের যে পাইপটি, মানে শেষ প্রান্তের একটা ক্যাপিলারি দিয়ে গেছে এবং একটি ক্যাপিলারি পর থেকে নর্মালে ঢুকছে। তো আমরা ওই লাইনটি কাটছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে উপরের যে ডিপের যে লাইনটি আছে, ওই লাইনটি কেটে আমরা অ্যাড করেছি এবং অ্যাড করে এটাকে নিশ্চিন্তে আমরা, যেহেতু এটা প্রেসার দিয়ে চেক করা, তো আমরা হালকা পাতলা প্রেসার দিয়ে চেক টেক করে এবং কমপ্লিট করে আমরা একবারে গ্যাস দিয়ে দেখেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইস ধরেছে এবং অনেক সুন্দর কুয়াশা হচ্ছে ডিপের ভিতরে ফিট। এবং এটাকে আমরা আবার নতুন করে ফোম দিয়ে রিপেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপের উপরে সাদা একটা মোটা দেখা যাচ্ছে, ওটা আসলে হলো ইনসুলেশন। মানে ওটা যেমন এসির ইনসুলেশন, ওই পাইপটি যেন বরফ না হয়ে যায় এবং অতি তাড়াতাড়ি যেন ফোমটা নষ্ট না হয়ে যায়, এজন্য আমরা আগে ইনসুলেশন দেই, তারপরে আমরা ফোম এটাকে এটার ভিতরে ফোম রিফিল করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে, এবং আমরা এটার ভিতরে ফোম দিতেছি যেন খুব সুন্দরভাবে সমানভাবে ফোমটি বসে যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের কাজটি কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফোমটি বসে গেছে। তো এখানে আমরা এই পিসের ব্যাকপার্টটি লাগিয়ে দেব। তো আপনারা অনেকে দেখতে চাইছেন যে এটা নর্মালের চেম্বারটি কেমন। তো দেখতে পাচ্ছেন যে নর্মালের চেম্বারটি হচ্ছে একবারে মার্কেটের যে চেম্বার, এই চেম্বার কিনে নিয়ে এটার ভিতরে লাগিয়ে দেওয়া হয়েছে এবং চার কোণায় 4টা স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। তো আমাদের এটা এখন কাজ প্রায় কমপ্লিট। আমাদের এখন এটা ডেলিভারি দেওয়ার সময় আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে চেক করে ভ্যানে উঠাবো এবং এটাকে ডেলিভারি দিব ইনশাল্লাহ। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।